বনানীর গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বনানী। আজ আপনাদের পড়ে শোনাবো একটি চাকমার উপকথা, টুনটুনি ও কোলা ব্যাঙ। আজ শোনাবো গল্পটির প্রথম পর্ব। অনেক দিন আগে বনে থাকতো মস্ত বড় এক কুনো ব্যাঙ আর ছোট্ট টুনটুনি। দুজনের মধ্যে ভারী দোস্তি। টুনটুনি থাকে ঝোপে ঝাড়ে পাতায় তৈরি বাসায়, আর কুনো ব্যাঙ থাকে ঝোপের নিচে গর্তের ভেতর। একদিন কুনো ব্যাঙ গেল বেড়াতে কাছেই নয়া শহরে। ফিরে এসে সে টুনটুনিকে বলল, দোস্ত, ভারী বিপদ, শোনোনি, আজ জবর তুফান হবে। শহরে সবাই বলা বলি করছে, আমি তো আমার গর্তের ভেতর ঢুকলেই খালাস। এখন তোমার উপায়? কথাটা একদম ডাহা মিথ্যে। টুনটুনিকে তাক লাগাবার জন্যই শুধু বলা। পাড়া গায়ে শহর ফেরত লোক অমন উটকো খবর একটা না একটা কিছু বলেই থাকে, নইলে পয়সা খরচ করে শহর ঘুরে আসার মজাই কি? নয়া শহরের নয়া খবর শুনে টুনটুনি কিন্তু গেল বেজায় ঘাবড়ে। কি ভয়ানক কথা! তুফান যদি ওঠে তো তার ছোট্ট বাসাটুকু কোথায় উড়িয়ে নিয়ে যাবে বাতাসের তোড়ে, তার পাত্তাই থাকবে না। কি করে এখন প্রাণটা বাঁচে? পাগলের মতো টুনটুনিটা এক ছুটে বেরিয়ে পড়ল কোথায় একটুখানি মাথা গোজার ঠাঁই মিলবে তার খোঁজে। টুনটুনিটা হন্যে হয়ে ছুটছে তো ছুটছেই। এদিকে এক মস্ত বড় রংরাং পাখি উঁচু চিবিত গাছের মগডালে বসে তার মেঘের মতো পাখনা দুটো মেলে মনের সুখে হাওয়া খাচ্ছিল বিরাট হাঁ করে। টুনটুনি তাই গর্ত মনে করে তাড়াতাড়ি ওটার হাঁ করা মুখের ভেতরে ফুরুত করে ঢুকে গেল প্রাণ বাঁচাবার তাগিদে। কি না কি, রংরাং পাখিটা হঠাৎ ভয় পেয়ে টুনটুনিকে উগড়ে দিয়ে বুক ফাটা এক বিকট ডাক ছাড়ল, রং রং। ঠিক এই সময়টাই এক বাঁদর কার ক্ষেত থেকে না জানি একটা মিষ্টি কুমড়ো চুরি করে কাছাকাছি এক গাছের ডালে নিয়ে সবই আরামসে বসে খেতে যাচ্ছে। আচমকায় বিকট আওয়াজটা তার কানে যেতেই কুমড়োটা তার হাত ফসকে পড়ে গেল নিচে। আর পড়বি তো পর, নিচের জমিতে তখন একটা নধর হরিণ কচি ঘাস খাচ্ছিল। এক মনে কুমড়োটা সোজা গিয়ে পড়ল ওটার পিঠের ওপর। আর যায় কোথায়, যেই না পড়া হরিণটা ভীষণ বন পেয়ে তিরং করে লাফিয়ে দিল দে ছুট। বেদম ছুটতে ছুটতে বনের মধ্যে একটা গোসাপ শুয়ে আরাম করছিল। খেয়ে দিয়ে পেট মোটা করে হরিণটা বেখেয়াল ওটাকে মারিয়ে দিল। গোসাপটা তো যন্ত্রণায় আর রাগে অস্থির। বেদম খেপে গিয়ে সে রাগে ফোঁস ফোঁস করতে লাগলো, তার মাটিতে লেজ আঁচড়াতে লাগলো, কিন্তু সে সামলে উঠে দেখে হরিণটা চলে গেছে।